কি ব্যাপারতে আপনি কিছু বলবেন? আপনার ওয়ালেট। ও ভুলে গেছি দিন। তারপর লিসা জাঙ্কুককে বাই বলে চলে গেল। তেও চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে পিছনে ফিরে বলল, স্যার আমাকে একটু বাসায় নামিয়ে দেবেন? জাঙ্কুক একটু ভেবে বলল, ওকে চলুন। তে উঠে বসলো। জাঙ্কুক ওর পাশেই বসা। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক একটু আগে খেয়াল করলো তে ওর দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। কিছু বলবেন? ডিভোর্সটা কবে দিচ্ছেন? কিসের? আমাদের। বলেই তে বাইরে তাকিয়ে রইল। জাঙ্কুকও নীরব হয়ে গেল। এভাবে অনেকক্ষণ দুজন নীরব ছিল। নীরবতা ভেঙে তে বলল, বললেন না এখনো? তে বাইরের দৃষ্টি রেখেই বলে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, খুব শীঘ্রই। তাহলে সবটা দয়া ছিল? একটা ঘোর দুঃস্বপ্ন ছিল। আমি এর থেকে পরিত্রাণ পেতে চাই। আমার সর্বস্ব নিয়ে আপনার দুঃস্বপ্ন হয়? দিয়ে দিব পরিত্রাণ। আর কোনো কথা হয় না। তেকে ওর বাড়ি নামিয়ে দিয়ে জাঙ্কুক চলে যায়। তের এখন আর কিছু ভালো লাগে না। ইদানিং অফিসের কাজে অনেক ভুল হয়। লিসাকে জাঙ্কুকের আশেপাশে দেখলে বেশি কষ্ট হয়। এভাবে কেটে যায় একটা মাস। এখনো কেউ জানে না জাঙ্কুক আর তের বিয়ের কথা, শুধুমাত্র নামজুন ছাড়া। প্রতিদিনকার মতো আজও তে অফিস শেষে বাসায় একা ফিরছিল, কিন্তু 4-5টা বাজে ছেলে তের পিছু নিয়েছে আজ। তেকে ফলো করতে করতে তে যে বাসে উঠেছে ওরাও সে বাসে উঠেছে। তের খুব ভয় করছে। তে বাস স্টপে এসে নেমে গেল। ছেলেগুলো এবার সুযোগ বুঝে তের চারপাশে ঘিরে ধরেছে। তে প্রচন্ড ভয়ে সেন্সলেস হয়ে পড়ে। তের চোখ মৃদু খুলে দেখে ও একটা অন্ধকার রুমে, তবে জানালা দিয়ে হালকা আলো আসছে। তে ফিল করলো ও কোনো শক্ত কিছুর উপর আছে, তাই জানালার হালকা আলোতে দেখার চেষ্টা করলো কিসের উপর শুয়ে আছে। আর ভালো করে দেখতে দেখে তে জাঙ্কুকের বুকের উপর শুয়ে আছে। জাঙ্কুক আসলো কোথা থেকে? ভাবতেই মনে পড়লো গত রাতের ঘটনা। তে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তখন ছেলেগুলো ওকে কোলে তুলে নির্জন জায়গায় নিয়ে গেল। নিয়ে রাখার পরপরই তের সেন্স ফিরে পেল। তখন দেখে জানোয়ারগুলো সব তের দিকে ঝুঁকে আসছে। তখন তে চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তের কণ্ঠ শোনার সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে যায়। ওরা তের কোনো ক্ষতি করার আগে জাঙ্কুক তেকে সেভ করে নেয়। তে তখনও পুরোপুরি সেন্স ফিরে পায়নি, তাই জাঙ্কুককে দেখেও চিল্লাপাল্লা করছিল। আর চিল্লাতে চিল্লাতে আবারও সেন্সলেস হয়ে পড়ে। তারপর জাঙ্কুক তাকে একটা ঘরে নিয়ে আসে। এই হালকা আলো অন্ধকারে জাঙ্কুককে দেখতে বেশ মায়াবী লাগছে তের। তে কিছু না ভেবে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁটে হালকা ছুঁয়ে দিল। মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে লাগলো, একবার যখন আপনার বুকে মাথা রেখেছি, তবে এই বুকটা সারা জীবন আমারই করে নিব। কি করে নিব সে না হয় আগামীকাল থেকেই দেখবেন, নতুন রূপে এক নতুন থেকে। বলেই তে আবার জাঙ্কুকের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর নিজেকে ঠিক করে জাঙ্কুককে না জাগিয়ে বাসায় চলে আসলো। আসার সময় একটা চিরকুট লিখে পাশে ল্যাম্প টেবিলের উপর রেখে গেল। জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জানালার পর্দা সরাতেই দেখে তে নেই। ফোনটা নেবার জন্য টেবিলে হাত বাড়াতেই দেখে সেখানে একটা চিরকুট। চিরকুটটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা, মাই সুইটহার্ট হাজব্যান্ড, আই লাভ ইউ, তোমার বউতে। জাঙ্কুক চিরকুটটা পরে ভেবাচাকা খেয়ে যায়। পাগল ছাগল বলে এড়িয়ে যায় কথাগুলো। জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে বাড়ি চলে যায়। আজ শুক্রবার, অফিস বন্ধ। তে বাড়ি ফিরে বাবাকে সব বলে। তের বাবা একটু ভয় পায়, তবুও তের মুখে হাসি দেখে ভয়টা দূর হয়ে গেল। আজ জাঙ্কুক অফিসে এসেছে, কিন্তু তে এখনো আসেনি। কেবিনের কিছু ঠিক নয় একটু। জাঙ্কুকের প্রচন্ড রাগ উঠে তের উপর। রাগে গজগজ করতে করতে তের ডেস্কে যায়। যে দেখে ফাঁকা, তার মানে তে এখনো আসেনি। এই প্রথম তে লেট, তাই বেশি রাগ উঠে গেল জাঙ্কুকের। নিজের কেবিনে গিয়ে ঘুম মেরে বসে থাকে। 15 মিনিট পর তে অফিসে আসে। সবাই তের দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ আজ থেকে খুব মিষ্টি লাগছে। হালকা গোলাপি এবং অ্যাশ কালারের মিক্সড একটা শাড়ি পরেছে, কালো ব্লাউজ, 3/4 হাতা, ছোট হালকা লিপস্টিক, কানে একটা টপ, চুলগুলো খোপা করা, হাতে 2টা চুড়ি। তে সবার সাথে কুশল বিনিময় করে সোজা জাঙ্কুকের কেবিনে গেল। আজ আর পারমিশন নেয়নি। জাঙ্কুক সামনে তাকাতে দেখে তেকে কিছু বলবে তার আগেই তে সোজা এসে জাঙ্কুকের কোলের উপর উঠে বসলো। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই, গুড মর্নিং মাই ডিয়ার হাজবেন্ড, বউকে মিস করছিলেন? কি হচ্ছে সব? আপনি আমার কোলের উপরে বসছেন কেন? এত সাহস কই পান? আপনি আমার সমস্ত শরীরের উপর উঠেছিলেন, আপনার কাছ থেকে শিখেছি। দেখেন তো আমি কেমন লাগছে। বলে কোলের উপর থেকে উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে জাঙ্কুককে দেখায়। গেট লস্ট। তে রাগ উঠলো, তাই আবার গিয়ে জাঙ্কুকের কোলে উঠে বসলো। নো গেট লস্ট, নাও গেট ইন। জাঙ্কুকের ঠোঁটে হাত দিয়ে কথাগুলো বলে ওঠে। জাঙ্কুক এবার রাগে ফায়ার। রাগে কিছু বলতে যাবে তখনই তে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট খুব শক্ত করে চেপে ধরে। জাঙ্কুক কিছুই করতে পারছিল না, কারণ এমন কিছু হবে জাঙ্কুক বুঝতে পারেনি কখনো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তে বলে, মর্নিং কিস এটা, আর সাহস দেখাতে আসবেন না? কি কি হয় আরো দেখতে থাকুন মেরে প্যারি বর। এই বলে তে নিজের ডেস্কে চলে আসে। নিজের ডেস্কে এসে হাত ছেড়ে বাঁচলো মনে হয়। কত সাহস জোগাড় করে এসব করলো, এগুলো ভাবতেই পশম দাঁড়িয়ে যাচ্ছে। তে নিজেকে নিজেই বলছে, না তে ভয় পেলে চলবে না, তোকে আরো সাহসী হতে হবে। ওই রাক্ষসকে বশ করতে হবে, তোকে পারতেই হবে। তো এই নরম চলাফেরা, নরম ব্যবহার, এগুলো সব সরিয়ে ফেলে সাহসী হতে হবে। কি পারবি না তে? না পারবো না। আজ যা করেছি এর শাস্তি কি হবে জানি না, হয়তো ওকে মেরেই ফেলবে হাতের কাছে পেলে। করুণ ওঠে এগুলো বলে তে। নতে ন, এসব ভাবা যাবে না। তুই এখন দজ্জাল বউ, রাক্ষসের রাক্ষসী, হাত পা কাঁপাকাঁপি সব অসো। মিশন স্টার্ট দে, ব্রেভ গার্ল। বলে নিজে নিজের কাঁধে চাপড় দিতে থাকে। এর মধ্যে জাঙ্কুক তের ডেস্কে
আজকে আসে। আমার ফাইলপত্র, কফি, এটা ওটা কিছুই টেবিলে নাই। রাগে চোখে তাকিয়ে জাঙ্কুক বলে। তে চোখ দুটো দেখে ভয় পেল, তবুও মনে মনে সাহস নিয়ে বলল, কফি খেতে হবে? আপনি জানেন না এটা? না মানে তখন যে লিপ কিস দিয়ে এলাম তাতে হয়নি, এরপর কফি খেতে হবে? কিসটা খারাপ ছিল তাই না? আসুন একটু ভালো করে দিচ্ছি। বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমার কেবিনে আসুন, নরমাল ভাবে বলে জাঙ্কুক চলে গেল। আর তে ভাবছে, রাগ না করে এটা বললো কেন? যাই দেখি। তে জাঙ্কুকের কেবিনে গেল। যাবার সাথে সাথে জাঙ্কুক দরজা লক করে তেকে দেওয়ালের সাথে চেপে ধরলো। তে ভয়ে চোখ বন্ধ করে ফেললো। চোখ খুলুন, রাগী কণ্ঠে বলে জাঙ্কুক। তে মিটমিট করে চোখ খুললো। হাতটা ব্যথা করছে, ছাড়ুন। জাঙ্কুক আরো শক্ত করে ধরে বলল, লাগুক ব্যথা, ব্যথা দেবার জন্য ধরেছি। আপনার সাহস দেখে আমি অবাক। আপনি এসব করার সাহস কই পান? জিয়ন জাঙ্কুককে স্পর্শ করার সাহস কই পান? আপনি সামান্য একজন পেয়ে। আপনাকে চাকরি থেকে যে কোনো সময় বের করে দিতে পারি। এটা কি মাথা থেকে বের হয়ে গেছে? আপনাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু আপনি এতটা বাজে জানতাম না। মন চাচ্ছে আপনাকে মেরে ফেলে এখানে। হ্যাঁ, চাকরি থেকে বের করে দিন, তারপর আমি সংসার করব আর আপনি অফিস করবেন। পারফেক্ট বলবো। আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি তো একটা অবিবাহিত মেয়ের ইজ্জত হরণকারী। আর মারতে হবে না, আপনার চোখ, মুখ, ঠোঁটে আমি মরে গেছি। চুপ স্টুপিড, একদম চুপ। প্রচন্ড রেগে জাঙ্কুক বলেই তের হাত দুটো আরো শক্ত করে চেপে ধরলো। আর চোখ দুটো রাগে টকবক করছে। জাঙ্কুক রাগে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে, যা তের মুখের উপর আছড়ে পড়ছে। তে মনে মনে খুব ভয় পাচ্ছে, তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করছে। হাতে অনেক ব্যথা পাচ্ছে, তবুও সাহস নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুককে অনেক কথা বলে যাচ্ছে, তে সেদিকে ভ্রুক্ষেপ নেই। তে জাঙ্কুকের ঠোঁটই দেখছে। আর কেমন একটা নেশা কাজ করছে তে। জাঙ্কুকের মুখটা ওর মুখের কাছে আসতে লাগলো, তাই তে ওর নিজের মাথাটি একটু উঁচু করে জাঙ্কুকের ঠোঁটে কিস করে দিল। জাঙ্কুকের সাথে সাথে তেকে ছেড়ে দূরে সরে যাচ্ছিল। তে জাঙ্কুকের কলার খপ করে ধরে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল। জাঙ্কুককে তে আবার এভাবে ধরবে জাঙ্কুক একটুও বুঝতে পারেনি বলে তাল সামলাতে পারেনি। তের কাছে জাঙ্কুকের রাগ অতিমাত্রায় বেড়ে গেল, তাই নিজেকে ছাড়িয়ে তের গালে কষে এক চড় দিল। তে নিচে গিয়ে পড়লো। আবার জাঙ্কুক থেকে টেনে তুলে আবারও গালে কষে আরেকটা চড় দিল। তে আবারও নিচে পড়ে গেল। এবার থেকে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরলো। তবে এবার হাত না, গলা চেপে ধরেছে জাঙ্কুক তের। তোর মতো ফালতু মেয়েকে এখানে মেরে ফেলবো আজ, মেরে পুঁতে রাখবো মাটিতে। তে কিছু বলতে পারছে না, শুধু কাঁদছে। জাঙ্কুকের হাত গলা থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না জাঙ্কুকের রাগ আর শক্তির কাছে। তোরে একটু আগে নিষেধ করলাম না, আর সেই তুই আবার একই কাজ করলে? তোরে জানো আজকের পর অফিসে না দেখি, যা বেরিয়ে যান অফিস থেকে। বলে জাঙ্কুক দরজা খুলে তেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। তে নিজের ডেস্কে কাঁদতে কাঁদতে চলে এলো। জাঙ্কুকের থাপ্পড়ে তের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, খুব কাঁদছে তে। আর এদিকে জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে পাঞ্চ করে যাচ্ছে। জাঙ্কুকের হাতটা ফেটে যে রক্ত বের হচ্ছে সেদিকে খেয়াল নেই, পাঞ্চ করে যাচ্ছে। এদিকে তে চোখের পানি মুছে নিজেকে ঠিক করে ব্যাগটা নিয়ে দৌড়ে চলে যায়। একটু পর লেসা জাঙ্কুকের কেবিনে ঢুকে জাঙ্কুকের এমন কাণ্ড দেখে দৌড়ে জাঙ্কুকের হাত ধরে বলে, কি হয়েছে জাঙ্কুক তোমার? তুমি কি করছো? তোমার হাত দিয়ে কত রক্ত পড়ছে দেখো। জাঙ্কুক লিসাকে সরিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে গেল। হাত দিয়ে রক্ত ঝরছে, তবু এই অবস্থায় ড্রাইভ করছে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না জাঙ্কুক। হঠাৎ ব্রেক কষলো জাঙ্কুক, কারণ সামনে ভিড় জমেছে। ভিড়ের পাশ দিয়ে আস্তে করে গাড়িটা চালিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ভিড়ের দিকে চোখ যেতেই তের শাড়ির মতো দেখলো। সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লো। ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখলো তে সেন্সলেস হয়ে পড়ে আছে। জাঙ্কুক কিছু না ভেবে তাড়াতাড়ি থেকে কোলে তুলে নিল। সবাই বলে উঠলো, কে আপনি? ওনাকে কেন এইভাবে তুলে নিয়ে যাচ্ছেন? ভদ্রমহিলাকে চিনেন আপনি? এত মানুষের এত প্রশ্নে জাঙ্কুকের কান ঝালাপালা করে উঠলো। আর আগে জোরে চিল্লিয়ে বলে উঠলো, শি ইজ মাই ওয়াইফ। জাঙ্কুক থেকে গাড়িতে শুইয়ে দিল। তারপর জাঙ্কুক একটানে গাড়ি ড্রাইভ করে ওর নিজের বাড়িতে চলে এলো। তে কোলে করে সোফাতে শোয়ালো। জাঙ্কুকের মা তো অবাক। তিনি বললেন, কি রে জাঙ্কুক, কে মেয়েটা? কি হয়েছে? আমার পেয়ে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, তাই বাসায় নিয়ে এসেছি। বলে জাঙ্কুক ডক্টরকে কল দিল। জাঙ্কুকের মা তের দিকে তাকিয়ে বলল, মেয়েটার গালে আঙ্গুলের ছাপ, কেউ মনে হয় মেরেছে। ইস, এভাবে কেউ মারে? যারা অমানুষ তারা এভাবে মারে। এত মায়াবী মুখটার উপর কি দয়া হলো না? বলে জাঙ্কুকের মা তের মাথাটা নিজের কোলে নিল। জিনের কথাগুলো শুনে জাঙ্কুকের গিল্ট ফিল হলো। একটু পর ডক্টর এলো। দেখে দেখে চেক আপ করে মেডিসিন দিল, আর জাঙ্কুকের হাতটা ব্যান্ডেজ করে দিল। তোর হাতে কি হয়েছিল? সামান্য কেটে গেছে, ও কিছু না। সামান্য? এত রক্ত বের হয়েছে আর এটা সামান্য? এত ব্যান্ডেজ করেছি তাই না? এনে আর কথা না। আমি তো প্রথমে খেয়ালই করিনি তোর হাত। এর মধ্যে তে আস্তে আস্তে বলে, বাবা বাবা। চোখ খুলো মা। তে আস্তে করে চোখ খুলো, তারপর চারিদিকে তাকিয়ে বলে, আমি কোথায়? আমার বাবা কোথায়? তুমি তোমাদের স্যারের বাসায়। আমি জাঙ্কুকের মা। তে আস্তে করে উঠে বসলো। জাঙ্কুকের মায়ের দিকে তাকিয়ে বলল, আমার কি হয়েছে? আমি এখানে কেন? আপনি রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন, আপনাকে দেখে আমি নিয়ে এসেছি এখানে। তে সামনে তাকিয়ে জাঙ্কুককে দেখে ভয়ে তে জাঙ্কুকের মায়ের আরো কাছ ঘেঁষে বসে জড়িয়ে ধরলো। আন্টি, ওনাকে চলে যেতে বলুন, উনি আমাকে মেরেছিল, আবার মারার জন্য এদিকে আসছে। মানে তোমার গালের আঙ্গুলের ছাপগুলো জাঙ্কুকের হাতের? ছি জাঙ্কুক, ছি। তুই একটা অমানুষের মতো কাজ করলে আমার ছেলে হয়ে। কেন মেরেছিস তা তুমি জানো? কেন মেরেছিস বল? কি এমন অপরাধ করেছে মেয়েটা যে তুই এভাবে মেরেছিস? দেখ, মেয়েটা তোকে দেখে এতটাই ভয় পেয়েছে যে আমাকে কিভাবে জড়িয়ে ধরেছে। বল কি করেছো?
বলছি আন্টি, আমি ওনাকে তে থেমে যায়। জাঙ্কুক রাগী লোকে তের দিকে তাকায়। কি বলো মা? কিছু না আন্টি, কিছু না। কিছু না করলে ভেবে মেরেছে কেন? বল জাঙ্কুক, কেন মেরেছিস বল, জবাব দে। জাঙ্কুক এত প্রশ্ন করছে জাঙ্কুকের মা, আর জাঙ্কুক কোনো উত্তর দিতে পারছে না দেখে তের খারাপ লাগলো। তাই তে মুখ ফুটে বলল, আমি স্যারকে জোর করে কিস করেছিলাম, তাই মেরেছে। কি? কেন? এবার তে রাগ উঠলো অনেক, তাই বলল, কি করবো বলো আন্টি? ওই যে রিসা ডাইনি আছে না, ও সারাদিন আমার বরের চারপাশে ঘুরঘুর করে। তাই তোমার বরকে? কে আবার? আপনার ছেলে? বলেই তে মুখে হাত দিল। ইস, কি বলে ফেললো, আজ আর তার রক্ষে নেই। জাঙ্কুক ও যা বলছে সত্যি? জাঙ্কুক নিশ্চুপ। কি হলো বল? জাঙ্কুক কিছু বলছে না। আমি কিছু জিজ্ঞেস করছি জাঙ্কুক তোকে। জাঙ্কুক এবার আর চুপ থাকতে পারলো না। হ্যাঁ, উনি যা বলেন সব সত্যি। বলেই জাঙ্কুক সোফাতে বসে পড়ল। চুল খামচে ধরে নরম কণ্ঠে বলল, সরি মা, এক্সট্রিমলি সরি। আসলে সেদিন সিঙ্গাপুরে বলে আস্তে আস্তে সিঙ্গাপুরে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা তার মাকে বলে। এবার জিন ধপ করে বসে পড়লো, একদম চুপ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। তে কাঁদছে। জাঙ্কুক মাথা নিচু করে আছে। জিনের চোখ দিয়ে পানি ঝরছে। তে আস্তে করে উঠে চলে যাচ্ছিল। এমন সময় জিন তের হাত ধরলো। কোথায় যাচ্ছ? বাসায়। বাবা হয়তো টেনশন করছে। তোমার বাবার ফোন নাম্বারটা বলো তো। কেন? বলো বলছি। তে জিনকে নাম্বার দিয়ে দিল। জিন নাম্বারে কল দিয়ে বাগানে চলে গেল। তেকে বলে গেল সোফাতে বসতে। তে গিয়ে সোফাতে বসলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সেই নিচেই তাকিয়ে আছে। 15 মিনিট পর জিন ভিতরে এসে বলল, তে আমার সাথে উপরে এসো। জাঙ্কুক তুই আয়। কেউ কিছু না বলে জিনের পিছন গেল। জিন ওনার রুমে নিয়ে গেল। তারপর আলমারি খুলে এক জোড়া বালা বের করলো। বালা জোড়া নিয়ে তের সামনে গিয়ে বলল, তে তোমার হাত দেখি। কেন? এত কেন করো কেন? তাও বলছি। তে হাত জোড়া সামনে গিয়ে দিলে জিন বালা জোড়া থেকে পরিয়ে দিল। আজ থেকে তুমি জীবন পরিবারের একমাত্র পুত্রবধূ। আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করলাম। মা, তুমি এগুলো কি করছো? আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেব। বলে জাঙ্কুক তের হাত থেকে বালা জোড়া খুলতে গেলে সাথে সাথে জিন জাঙ্কুকের গালে চড় বসিয়ে দিল। মা, তুমি আমাকে মারলে? গালে হাত দিয়ে বলে জাঙ্কুক, হ্যাঁ মেরেছি। আমার সিদ্ধান্তের উপর তুই কথা বলিস কোন সাহসে? তোর ভুলের মাসুল এটা। তে এই বাড়িরই বউ আজ থেকে, এটা তুইও মেনে নে। জাঙ্কুক আর ওখানে দাঁড়ালো না, বের হয়ে গেল ওখান থেকে। জিন খেয়াল করলো তে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে কাঁদছে। তেকে জড়িয়ে ধরলো। তেও জিনকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠলো। হয়েছে, আর কাঁদতে হবে না, এখন যাও ফ্রেশ হয়ে নাও। জিন একটা শাড়ি তেকে দিল। তে করুণ কণ্ঠে বলল, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা, আমার ওয়াশরুমে যাও, আমি শাড়ি পরিয়ে দিব। তে জিনের দিকে তাকিয়ে আছে। তা দেখে জিন বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমার মা আজ বেঁচে থাকলে হয়তো আপনার মতোই হতো। তোমার মা নেই? না, সে ছোটবেলায় ক্যান্সারে মারা গেছে। বাবাই আমার সব। ও, আমি তোমার মা না? মা? মা। তে সাথে সাথে জিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ইস, মেয়েটা কিভাবে কাঁদছে দেখো। যাও ফ্রেশ হতে যাও, তা না হলে কিন্তু মার দেবো। তে একটু মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। 20 মিনিট পর বের হলো। তারপর জিন সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। ফোনটা 11টা ছুঁই, কিন্তু জাঙ্কুকের কোনো খোঁজ নেই।